আজ বন্ধুরা তোমাদের জন্য খুব সস্তায় খুব এফেক্টিভ একটি রেমেডি নিয়ে এসেছি। পেঁয়াজ দিয়ে তৈরি এই রেমেডি খুব বেশি উপকারী চুলের জন্যে। অনেক রেমেডি তোমরা দেখেছো, অনেক ইউটিউব ক্রিয়েটার তোমাদের সাথে শেয়ার করেছে, কিন্তু সঠিকভাবে পেঁয়াজের রস ব্যবহার করতে হবে। তাই একদম স্কিপ করবে না, শেষ অবধি দেখবে। ভালোভাবে তোমরা বুঝতে পারবে কিভাবে পেঁয়াজের রস ব্যবহার করলে চুল সিল্কি শাইনি সফট করে দেবে, অনেক বেশি সুন্দর মজবুত করে দেবে, চুলের ঝরা পড়াটা একদম বন্ধ করে দেবে, সাথে নতুন চুল গজাতে সাহায্য করবে। আমি এটা ব্যবহার করি, কোনো নামি দামি প্রোডাক্ট ব্যবহার করি না। তবে দেখতে থাকো পেঁয়াজের রসকে কিভাবে ব্যবহার করে চুলের ঝরা পড়াটা একদম বন্ধ করে দিয়েছি, নতুন চুল গজাতে সাহায্য করেছে, চুলগুলো সিল্কি শাইনি সফট করে দিয়েছে, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করবে। সুন্দর চুল সবার পছন্দ, স্বাস্থ্য ও ত্বকের পাশাপাশি চুলের যত্ন নেওয়া দরকার। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা খুবই উপকারী রেমেডি। এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে। তবে চলো বেশি কথা বাড়িয়ে লাভ নেই, রেমেডিটা কি দিয়ে রেডি করছি সেটাই দেখা যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু লাগবে আমার পেঁয়াজ। তা দেখো এখানে আমি অনেকগুলো পেঁয়াজ নিয়েছি, আর এরকম সাইজের কিন্তু পেঁয়াজগুলো নিতে হবে। এই যে লাল লাল ছোট ছোট এই পেঁয়াজগুলো কিন্তু বেশি গুণাবলী আছে, তাই এরকম পেঁয়াজ পেলে তোমরা কিন্তু এরকম পেঁয়াজ নিয়ে নেবে। আর এই 4টে পেঁয়াজ নিয়েছি, এর মধ্যে থেকে কিন্তু আমি একটা পেঁয়াজ নিয়ে নেব, নিয়ে ভালো করে খোসাটা ছাড়িয়ে ধুয়ে নেব। পেঁয়াজটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার আর একটা প্লেট নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে গ্রেট করে নেব। গ্রেট করে এর ভিতর থেকে রসটা কিন্তু বার করে নেব। আর এই পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। পেঁয়াজের রসে থাকে সালফার, ভিটামিন ই, ভিটামিন B6, B9, ভিটামিন সি, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুল পড়া রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করতে সাহায্য করে। আর এই যে সালফার থাকার কারণে চুলের ফলিকলকে শক্তিশালী করে এবং প্রোটিন তৈরিতে সাহায্য করে, যা চুলের গোড়া মজবুত করে এবং চুলকে ঘন করে তুলতে সাহায্য করে এই পেঁয়াজের রস। আর দেখো আমি পেঁয়াজটা কিন্তু লাল পেঁয়াজ নিয়েছি, এরকম লাল পেঁয়াজ পেলে কিন্তু বেশি উপকার হবে চুলের জন্যে। এটাই কিন্তু চুলে দেওয়া সবথেকে ভালো। দেখো পেঁয়াজের কালারটা একদম বিটের মতন লাল রং, তাই এরকম পেঁয়াজই কিন্তু তোমরা নিয়ে নেবে। আর যদি না থাকে তোমাদের কাছে তবে কিন্তু সাদা পেঁয়াজটাও নিয়ে নিতে পারো, কিন্তু এই পেঁয়াজটা পেলে সবথেকে ভালো উপকার হবে চুলের জন্যে। তা দেখো পেঁয়াজটা কিন্তু আমার গ্রেট করা হয়ে গেল। এবার আমি একটা বাটি আর একটা পাতলা কাপড় নিয়েছি, নিয়ে পেঁয়াজের রসটা কিন্তু চিপে বার করে নেব। আর তোমরা কিন্তু ছেঁকনি দিয়েও চিপে বার করে নিতে পারো। আর আমার এই যে কাপড় দিয়ে চিপে নিলে বেশি সুবিধা হয়, তার জন্য কিন্তু আমি কাপড়ের ভিতরে পেঁয়াজটাকে নিয়ে নিয়েছি। আর দেখো পেঁয়াজের কালারটা একদম লাল রং কালার হয়েছে পেঁয়াজের রসটার। আর এই যে পেঁয়াজের রসটা কিন্তু তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা নিয়ে নেবে। এবার আমি এই পেঁয়াজের রসের ভিতরে দিয়ে দেব এই যে লেবুর রস। এখানে কিন্তু আমি 1 ফালি লেবু নিয়েছি, এই লেবুর রসটা এর ভিতরে দিয়ে দেব। এই লেবুর রসে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান। লেবুর রস চুলে লাগালে খুশকি দূর করতে সাহায্য করে, তৈলাক্ত কমায়, চুলকে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে বাড়ায় এবং শ্যাম্পুর সাথে লেবুর রস মিশিয়ে যদি আমরা চুলে লাগাই তবে কিন্তু আমাদের দ্রুত চুল গজাতে সাহায্য করে। এবার আমি ভালো করে একটা চামচ দিয়ে লেবুর রসের সাথে এই পেঁয়াজের রসটা মিশিয়ে নেব। তা দেখো লেবুর রসটা দেওয়ার পর পেঁয়াজের রসের কালারটা কিন্তু আরও সুন্দর এসে গেল, কি সুন্দর একটা লাল রং চলে এসেছে। এটা যে চুলের জন্য কতটা উপকার, যারা এটা ইউজ করেছে তারাই কিন্তু একমাত্র বলতে পারবে এটা চুলের জন্য কতটা উপকার। এই পেঁয়াজের রস যদি সপ্তাহে আমরা 2 দিন ইউজ করি মাথায়, তবে আমাদের নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলের ঝরা পড়াটাও কিন্তু বন্ধ হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে।
এটা তোমরা ঘুমানোর আগে ভালো করে মাথায় লাগিয়ে নেবে, নিয়ে ঘুমিয়ে পড়বে। সকালবেলায় তোমরা কিন্তু শ্যাম্পু লাগিয়ে মাথাটা ধুয়ে ফেলবে। যেহেতু পেঁয়াজের রস দেওয়া রয়েছে তার জন্য কিন্তু মাথাটা ধুয়ে নিতে হবে। আর যদি বলো তোমরা ঘুমানোর আগে লাগাবে না, তবে কিন্তু তোমরা এই যে স্নানের 2 ঘন্টা আগে এটাকে ভালো করে মাথায় লাগিয়ে নেবে, নিয়ে হালকা হাতে কিন্তু মাসাজ করে নেবে। এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলের গোড়াটা মজবুত হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলগুলো দ্রুত লম্বা হবে। তখন যত ভালো মাসাজ করবে চুলের গোড়ায় হালকা হাতে, একদম হালকা হাতে মাসাজ করতে হবে, তত চুলের গোড়ায় এই রসটা শোষিত হবে, চুলগুলো ভিতর থেকে শক্ত মজবুত হবে আর নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করবে। এটা তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করে দেখো, কিছুদিনের মধ্যেই কিন্তু তোমরা হাতে নাতে ফল পাবে। তোমাদের চুলের ঝরা পড়াটা একদম বন্ধ হয়ে গেছে এবং নতুন চুল গজাতে শুরু করে দিয়েছে। আর এই রেমেডিটা আমি যাদেরকে ইউজ করতে বলেছি তারা ইউজ করেছে, আর তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছে তারা খুব ভালো রেজাল্ট পেয়েছে কিছুদিনের মধ্যেই, যে তাদের নতুন চুল গজাচ্ছে এবং চুলের ঝরা পড়াটা একদম বন্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু আমরা সকলেই জেনে থাকি যে পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আমাদের মাথায় যদি কোনো জায়গায় টাক পড়ে যায়, সে জায়গায় যদি আমরা পেঁয়াজের রস লাগাতে পারি তবে কিন্তু নতুন চুল খুব তাড়াতাড়ি সে জায়গায় আমাদের গজিয়ে যায়। তা দেখো এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের চুলের ঝরা পড়াটাও বন্ধ হবে এবং নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করবে। এই রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, একদম সহজ পদ্ধতির রেমেডি। আর যে 2টি উপাদান দিয়েছি সেই 2টি উপাদান কিন্তু সবসময় আমাদের ঘরেই থাকে। পেঁয়াজটা তো সবসময় থাকে যেহেতু আমাদের রান্নার কাজে লাগে, আর লেবুটাও কিন্তু সবসময় থাকে, যেহেতু এখন গরম পড়ে গেছে লেবুটাও কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে। একটাও কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসে আমাদের যে রেমেডিটা বানাতে হবে না, সবসময় কিন্তু ঘরে রয়েছে। সেই 2টি উপাদান দিয়ে আজকে তোমাদের সাথে কিন্তু একটা দুর্দান্ত রেমেডি শেয়ার করলাম। আর যে রেমেডিটা শেয়ার করছি এটা যদি আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি তবে কিন্তু অনেকটা টাকা খরচ পড়বে। আর বাজারের জিনিস কিন্তু অনেক কেমিক্যাল মেশানো থাকে, অনেক সময় কিন্তু আমাদের চুলে শ্যুট হয় না, তখন কিন্তু বেশি পরিমাণে চুল পড়া শুরু হয়ে যায় এবং কি চুলগুলো একদম উঠে টাক পড়ে যায় তখন মাথায়, তার পয়সাটা তখন নষ্ট হয়, চুলগুলোও কিন্তু নষ্ট হয়ে যায়। তা ঘরে থাকা এই 2টি উপাদান দিয়ে যদি আমরা একটা রেমেডি বানিয়ে মাথায় ইউজ করি, এতে কিন্তু আমাদের চুলগুলো খুব ভালো থাকবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলগুলো দ্রুত লম্বা হবে আর চুলগুলো সিল্কি শাইনি সফট হবে। আর তোমাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু এই রসটা বানিয়ে নেবে। তবে দেখো রেমেডিটা রেডি হয়ে গেছে বন্ধুরা, রেমেডিটা তো রেডি হয়ে গেছে। আজকে কিন্তু আমার চুলে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু তোমার স্নান হয়ে গেছে তার জন্য। এটা আমি রাতে ঘুমানোর আগে ভালো করে মাথায় লাগিয়ে নেব, সকালবেলায় মাথাটা শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবো। তোমরাও কিন্তু তাই করবে, যদি ঘুমানোর আগে লাগাও সকালবেলায় মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে। আর তোমরা যে শ্যাম্পুটা যারা ইউজ করো চুলে তোমাদের শ্যুট হয় সেই শ্যাম্পুটা দিয়ে তোমরা চুলটা কিন্তু ধুয়ে নেবে। আর স্নানের 2 ঘন্টা আগে লাগাবে, যদি ভাবো যে দিনের দিন লাগিয়ে আমি মাথাটা ধুয়ে ফেলবো তবে কিন্তু স্নানের 2 ঘন্টা আগে তোমরা এটা লাগিয়ে নেবে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।